আপনার মনকে যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া জরুরি। এখন আপনার মনকে কোন পরিস্থিতির সম্মুখীন হলে পরে প্রশিক্ষণ দিতে হবে? আপনাকে আপনার ইমোশনকে আপনার নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে। এখন আপনি যদি আপনার ইমোশনের দ্বারা নিয়ন্ত্রিত হন, আর ইমোশনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরে যদি রিঅ্যাকশন দেখান, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? তাহলে যেকোনো আন্ডার প্রেসারে থাকলে পরে, অর্থাৎ যেকোনো চাপের মধ্যে থাকলে, কিংবা যেকোনো চাপের সম্মুখীন হলে, কিংবা কিংবা বিপজ্জনক বা খারাপ পরিস্থিতির শিকার হলে পরে আপনি যদি আপনার ইমোশনকে, আপনার বুদ্ধিমত্তা, বিচারবোধ বা যৌক্তিক মন মানসিকতার উপর প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তো মনে রাখতে হবে, আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে। বাহিরের কোনো ঘটনা বা ঘটনা প্রবাহের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। তাহলে যে জিনিসের উপর বা যেটির উপর আপনার নিয়ন্ত্রণ রয়েছে, সেটিকেই আপনি কি করবেন? নিয়ন্ত্রণ করবেন। আপনার নিয়ন্ত্রণের বাইরে দুনিয়ার অনেক কিছু রয়েছে। এগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে পরে আপনি আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবেন। আপনি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারেন। তো আপনাকে কিভাবে প্রশিক্ষণ দিতে হবে? নাম্বার 1, আপনি যখন কোনো রিঅ্যাক্ট করতে যাচ্ছেন এবং রিঅ্যাক্ট করতে গিয়ে যখন আপনি কথা বলতে চাচ্ছেন, তখন আপনি কথা বলার আগে কথা বলার আগে আপনি একটু পজ নেবেন। পজ নিয়ে আপনি চিন্তা করবেন যে আপনার বলা কি উচিত নাকি উচিত না। চিন্তা করবেন, পজ পজ করবেন, পজ নেবেন, নিয়ে চিন্তা করবেন যে আপনি এটি কি বলা উচিত, এটি বললে এর কনসিকুয়েন্স কি হবে, সেটা নিয়েও চিন্তা করবেন। আর কোনো কিছু অ্যাকশনে, কোনো কিছু করতে রাগের বশীভূত হয়ে কিংবা ইমোশনাল হয়ে কোনো কিছু করতে যাওয়ার আগে দীর্ঘ শ্বাস নিন, নিঃশ্বাস নিন। তারপর আস্তে আস্তে নিজেকে শান্ত করুন। শান্ত করার পরে ভাববেন যে আপনি অ্যাকশনে যাবেন নাকি যাবেন না। বিষয়টা বুঝতে পারছেন? ধরুন আপনার কারো প্রতি খুব রাগ হয়েছে। রাগ হওয়ার কারণে আপনি তাকে টেক্সট করতে যাচ্ছেন। রাগের বশীভূত হয়ে মোবাইলে টেক্সট মেসেজ দিয়ে তাকে আপনার রিঅ্যাকশন জানাতে চাচ্ছেন। আপনি তাৎক্ষণিকভাবে এটি করবেন না। আপনি ডিলে করবেন। ডিলে করার পরে যখন আপনার মন শান্ত হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনি দেখবেন যে আপনি একটা ভুল কাজ করতে যাচ্ছিলেন। ঠিক আছে? তো এই পরিস্থিতিতে আপনি এই ধরনের মানে টেকনিক এপ্লাই করতে পারেন। আম কারো প্রতি আপনার প্রচন্ড রাগ হয়েছে। সাথে সাথে আপনি তাকে ফোন করে আপনার রিঅ্যাকশন দেখাতে যাবেন না। ডিলে। আপনি চিন্তা করুন, আপনি ডিলে করুন। চিন্তা করুন যে এটি আপনি আগামীকাল করবেন, অথবা আ আ আগামীকাল করবেন, অথবা ২ ঘন্টা পরে করবেন। দেখবেন ২ ঘন্টা পরে বা আগামীকাল আপনার আপনার রিঅ্যাকশন দেখানোর যে মন মানসিকতা ছিল, এটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো একটা কথা আছে, রাগের মাথায় কারো চিঠির উত্তর দিতে নাই। ঠিক একইভাবে আমি বলতে চাচ্ছি যে ইমোশনের বা আবেগের বশীভূত হয়ে, হ্যাঁ, কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত না। পজ এন্ড থিংক বিফোর ইউ ডু এনিথিং। গেল এইটা নাম্বার 1। এরপরে এই নাম্বার 1 আমি শেষ করি না। এরপরে আপনি কোনো কিছু জাজ করার আগে আপনি ভালো করে এটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে হবে। তারপর আপনি
যেটি করার সেটি করবেন। দেখুন, দুনিয়ার মানুষ আপনাকে প্রভোগ করতে চায়, অর্থাৎ আপনাকে উত্তেজিত করে, আপনাকে আপনাকে উত্তেজিত করে তারা আপনার নৈতিক অধঃপতন ঘটাতে চায়। এতেই তাদের লাভ, এইখানেই তারা জয়লাভ করে। এখন মানুষের উত্তেজক কথাবার্তা বা আহ, খারাপ আচরণের কারণে যদি আপনি উত্তেজিত হয়ে যান, তাহলে মনে রাখবেন আপনি আপনার মনকে তাদের নিয়ন্ত্রণাধীন করে দিলেন। এক্ষেত্রে আপনার কি করতে হবে? এক্ষেত্রে আপনি অন্য মানুষের উত্তেজক কথাবার্তা বা উত্তেজনা করার মতো আচরণের দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। যদি হন, তাহলে তাহলে আপনি তাদের স্লেভ হয়ে গেলেন। তারা এটাই চাচ্ছিল যে আপনি তাদের পারপাস সার্ভ করুন। বিষয়টা বুঝতে পারছেন? বা এইটাই চায় যে তারা এটাই চায় যে আপনি উত্তেজিত হন। উত্তেজিত হলে পরে আপনি আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলবেন। আর নিয়ন্ত্রণ ক্ষমতা যখন আপনি একবার আপনার উপর আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা যখন একবার আপনি হারিয়ে ফেলবেন, তখন আপনি অন্যান্য মানুষের নিয়ন্ত্রণাধীন হয়ে যাবেন। ঠিক আছে? গেল এইটা। তো একটা জিনিস মনে রাখতে হবে, মানুষ আপনাকে টেস্ট করে দেখতে চায়। টেস্ট করে দেখার জন্য মানুষ আপনাকে উত্তেজিত করবে। আর আপনি যদি উত্তেজিত হয়ে যান, তাহলে আপনার সবকিছু গুড়ে বালি হয়ে গেল, মাটি হয়ে গেল। আপনি এখানে পরাজিত। বিষয়টা বুঝতে পারলেন? আচ্ছা, গেল এটা। চমৎকার একটা জিনিস। এরপরে আপনি যখন মানে জীবনের বিভিন্ন প্রতিকূল অবস্থার শিকার হবেন, তখন মনে রাখতে হবে জীবন আপনাকে টেস্ট করতেছে। আপনি এই টেস্টে পাস করতে হবে। যদি পাস না করে থাকেন, তাহলে আপনি আপনার ইমোশন, আবেগ এইগুলোর নিয়ন্ত্রণাধীন হয়ে যাবেন। তো যে জিনিসটা আপনার করতে হবে সেটি হলো মাস্টার ইওর রিঅ্যাকশন। আপনার প্রতিক্রিয়াকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। গেল এটা। ২ নাম্বার, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে যেটিকে আপনি কন্ট্রোল করতে পারেন না, বা যেসব জিনিস আপনি কন্ট্রোল করতে পারবেন না। যেমন ওয়েদার, ট্রাফিক, অন্য মানুষের দুর্ব্যবহার, এগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে। এগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে যান, তাহলে আপনার উপর আপনার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তা আপনার নিয়ন্ত্রণের ভিতর কি? আপনার নিয়ন্ত্রণের ভিতর হচ্ছে আপনার ইমোশন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আপনার চয়েস, আপনার রিঅ্যাকশন, ক্রিয়া প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে আপনার নিয়ন্ত্রণের ভিতর। আর যে সমস্ত জিনিস আপনার নিয়ন্ত্রণের ভিতর না, সেইগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার ভবিষ্যৎ আপনার নিয়ন্ত্রণাধীন না। আপনার ভবিষ্যতে কোনো কিছু ভালো করার জন্য আপনি, বা কোনো কিছু হাসিল করার জন্য আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ভবিষ্যতে কি হবে না হবে সেটি আপনার নিয়ন্ত্রণাধীন না। অতএব আপনার ফিউচারকে আপনি যদি কন্ট্রোল করতে চান, তাহলে হবে না। আপনার ফিউচার তো আহ, আপনার ফিউচারকে কন্ট্রোল করার জন্য আপনার হাতে কোনো রিমোট কন্ট্রোল নাই। এটা কোনো টেলিভিশন না যে আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনি এটিকে কন্ট্রোল করতে পারবেন না। এটি করতে পারবেন না আপনি। আপনার যে অতীত, সেই অতীতকেও আপনি রিভার্স করতে পারবেন না। সুতরাং অতীতে যা হয়ে গিয়েছে তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে। ভবিষ্যতে কি হবে না হবে তাও আপনার নিয়ন্ত্রণের বাইরে। সুতরাং এটি আপনি করতে গেলে আপনি আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার টেনশন, আপনার অ্যাংজাইটি, আপনার ডিপ্রেশন লেভেল বেড়ে যেতে পারে। আর যে জিনিসটি আপনি করতে পারেন সেটি হলো যে আপনি বর্তমান সিচুয়েশনে সিচুয়েশনের সাথে আপনি নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন। এখন আপনি যে মুহূর্তে যে সিচুয়েশনের মধ্যে পড়ুন না কেন, সেই সিচুয়েশনের সাথে আপনি নিজেকে খাপ খাইয়ে নেওয়ার মতো মানে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনাকে এক্ষেত্রে মানে প্রশিক্ষণ দিতে হবে। আপনার মনকে ট্রেন করতে হবে যে কোনো সিচুয়েশনকে মোকাবেলা করে সেটির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য। এটাই বাস্তবতা।
আচ্ছা গেল এটা। 3 নাম্বার, জীবনে অনেক হার্ডশিপ আছে। হার্ডশিপ এসে থাকে। হার্ডশিপ হলো আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। অনেক বাধা বিপত্তি, ডিসকমফোর্ট, অসুবিধার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। এগুলোর সম্মুখীন হতে পারেন। তো এগুলোকে মোকাবেলা করার জন্য আপনার কারেজ বা সাহস থাকতে হবে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি আর জিততে পারলেন না। এইগুলো হচ্ছে ট্রেনিং। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত, সমস্যা, স্ট্রাগল, পেইন, এগুলো হচ্ছে ট্রেনিং। এই ট্রেনিং এর মাধ্যমে আপনি নিজেকে গড়ে তুলবেন। এখন আপনি যদি হার্ডশিপের মধ্যে থাকার সময় আপনি এটিকে মোকাবেলা করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি শক্তি অর্জন করেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, পেইন, স্ট্রাগল এইগুলো টেম্পোরারি। কিন্তু এইগুলোর মধ্যে থেকে যদি আপনি এইগুলোকে মোকাবেলার শক্তি অর্জন করে থাকেন তাহলে এইগুলো হচ্ছে স্থায়ী। হ্যাঁ, যখন হার্ডশিপ আসবে, কঠিন পরিস্থিতি আসবে, আপনি ফেস করবেন। ঠিক আছে? মানুষ সাধারণত আশা করে থাকে বা অ্যাকসেপ্ট করে থাকে যে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে মধ্যে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন। কিন্তু আপনি তাদেরকে ভুল প্রমাণিত করুন, ভুল প্রমাণ তাদেরকে ভুল প্রমাণিত করুন আপনি নিজেকে টিকে থাকার মধ্য দিয়ে। মানুষ হয়তো ভাবে যে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে একেবারে মুষড়ে যাবেন, কিন্তু মানুষকে ভুল প্রমাণিত করুন কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে। বিষয়টা বুঝতে পারছেন? গেল এইটা। আচ্ছা, তো ইউ হ্যাভ টু প্রুভ দেম রং। আচ্ছা গেল এইটা। 4 নাম্বার, একটা 4 নাম্বার পয়েন্ট হলো যে মনে রাখবেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো নিজেকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আপনার ইমোশন, আপনার আবেগ, অনুভূতি, এইগুলোকে আপনার বুদ্ধিমত্তা, জাজমেন্ট, বিবেচনা শক্তি, এইগুলোর উপর প্রাধান্য দিবেন না। ঠিক আছে? আপনার ইমোশনকে আপনি নিয়ন্ত্রণ করবেন আপনার বুদ্ধিমত্তা, জাজমেন্ট, বিচার বিবেচনা এবং রিজন বা রেশনালিটি দিয়ে। ঠিক আছে? 5 নাম্বার যে পয়েন্টটি হলো আপনার মনকে ট্রেনিং দিতে হবে যে কোনো চেঞ্জ বা পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য। মনে রাখবেন পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না। সবকিছু হচ্ছে অস্থায়ী, ক্ষণস্থায়ী, টেম্পোরারি। তো আপনি আজকে যে সুখ, দুঃখ কিংবা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, এইগুলোও ক্ষণস্থায়ী। তো এই এইগুলো যখন চলে যাবে তখন চলে যাবে। নতুন পরিস্থিতি আসলে আপনি নতুন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার ট্রেনিং দিতে হবে। ঠিক আছে? তো প্রিয় ভাই ও বোনেরা আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।